জনপ্রতি লাখ টাকা নিয়ে অবৈধভাবে ভোটার করা হয়েছে ১০৬ প্রবাসীকে। এনআইডি তৈরিতে ব্যবহার করা হয়েছে স্থানীয়দের বায়োমেট্রিক তথ্য। ধরা পড়ার পর এক উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করেছে নির্বাচন কমিশন। শিউলি শবনমের রিপোর্ট। একটি চক্র জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র তৈরি করে যাচ্ছে এমন অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এমন একটি চক্রের সন্ধান পায় নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরেন এনআইডির মহাপরিচালক। তারা স্বীকার করে যে হ্যাঁ তারা এটা করেছেন। তিনি জানান, জাতীয় পরিচয়পত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে এর সত্যতা পায় ইসির তদন্ত দল। এই লোকগুলো তো বিদেশে আছে, তাহলে ওদের তো ছবি আমরা নিতে পাচ্ছি না, অ্যাজ ওয়েল অ্যাজ হাতের ইমপ্রেশন, যেটা আঙুলের ইমপ্রেশন, ওটা তো নিতে পাচ্ছি না। অন্য লোকদেরকে দিয়ে এটা করানো হয়, হয় অল্প বয়স্ক লোকদেরকে দিয়ে অথবা অন্য একজনকে দিয়ে করানো হয়, এবং ওই কাগজের ছবি দেওয়া হয়, দিয়ে ওরা ভোটারটা করে ফেলে আর কি। ওখানে একটা চক্রই নাকি আছে, তারা এই কাজটা করে। তা আমরা আশা করি সেই চক্রটা এখন একটু ভাঙা সম্ভব হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্রবাসী এসব নাগরিকের জাতীয় পরিচয়পত্র তৈরিতে লেনদেন হয়েছে কোটি টাকার উপর। তবে জালিয়াতির মাধ্যমে তৈরি এইসব কার্ড ব্যবহার করে কোনো সেবা নিতে পারবে না বলে জানান এনআইডি মহাপরিচালক। আলটিমেটলি কিন্তু এই কার্ডটা উনি ইউজ করতে পারবেন না, কারণ উনি যখনই বাইরে এই কার্ডটা ব্যবহার করবেন, উনি যখন ওই অন্য জায়গায় এই যে থাম্ব ইমপ্রেশন দিবেন, এটা কিন্তু মানে ম্যাচ করবে না। ম্যাচ না করলে উনি তো বিপদগ্রস্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে এ পর্যন্ত নতুন 17,07,570 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের লোকজন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতনভাবে কাজ করছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।